الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم قال الله تعالى ثلاثة أنا خصمهم يوم القيامة رجل أعطي في الله ثم غدر ورجل باع حرا فأكل ثمنه ورجل استأجر أجيرا واستوفى منه ولم يعطه أجره أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রমজানের করণীয় সম্পর্কে আলোচনায় ছিলাম। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা, যে তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাদেরকে শান্তিময় জীবন দান করবেন। যদি মানুষ তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চেতে থাকে, তো আল্লাহ তাআলা তাকে সুখী জীবন দান করেন, কোরআনের ওয়াদা।
ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন। হুদ আলাইহিস সালাম তার কওমকে বলতেছেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাদের শক্তিকে বাড়িয়ে দিবেন, তোমাদের ক্ষমতাকে বাড়িয়ে দিবেন। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। হে কওম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চেতে থাকো, তওবা করতে থাকো, আল্লাহ তাআলা তোমাদেরকে আকাশ থেকে পানির বর্ষা বর্ষণ করবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদ দ্বারা সাহায্য করবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তানাদি দ্বারা সাহায্য করবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে বাগান দান করবেন, যেই বাগানের মধ্যে নহর প্রবাহিত হতে থাকে। অর্থাৎ যদি মানুষ ইস্তিগফার করে, মানুষ যেই সম্পদের পিছনে ঘুরে, আল্লাহ তাআলার ওয়াদা, মানুষ আল্লাহর কাছে ক্ষমা চেতে থাকলে, আল্লাহর কাছে তওবা করতে থাকলে আল্লাহ তাআলা তাকে সম্পদ বাড়িয়ে দিবেন। মানুষ তার সন্তানের জন্য হাহাকার করে, যদি মানুষ তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তার সন্তান দ্বারা তাকে সহযোগিতা করবেন। শুধু সন্তানই দিবেন না, অনেকের সন্তান হয় কিন্তু সন্তান অপকারী হয়, সন্তান বাবার ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, তার সংসারের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা ইস্তিগফার করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দ্বারা সহযোগিতা করবেন। অনেক মানুষ জমিনের পিছনে, বাড়ির পিছনে সারা জীবন ব্যয় করে, যে সারা জীবন চাকরি করব, পেনশনে কিছু টাকা পাবো, তা দ্বারা একটা জমি কিনবো, তারপরে বাড়ি করব, সারা জীবনের স্বপ্ন তার। আর আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে বাগান বানিয়ে দিবেন, জমিন বানিয়ে দিবেন, যার মধ্যে নহর প্রবাহিত হতে থাকবে। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইটা আয়াত নাজিল হওয়ার পরে এতটা খুশি হয়েছেন যে আর কখনো এরকম খুশি হন নাই। তার মধ্যে একটা আয়াত হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার গুনাহ তো ক্ষমা করে দেনই, এবং তার ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। আল্লাহর রসুল এই হাদিস শুনে, এই আয়াতটা যখন নাজিল হয়েছে, আল্লাহর রসুল খুশি হয়ে গেছেন, তার উম্মতের জন্য খুশি হয়ে গেছেন। এই জন্য তওবা অনেক বড় জিনিস। আর এই জন্য গত সপ্তাহে বলেছিলাম তওবার জন্য 3টা শর্ত, আর যদি মানুষের অধিকার থাকে তাহলে 4টা শর্ত। তার মধ্যে প্রথম যেটা মূল বিষয়, সেটা হলো তওবার জন্য, গুনাহের জন্য লজ্জিত হওয়া। সমস্ত সাহাবায়ে কেরাম তারা গুনাহের জন্য লজ্জিত ছিলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের গুনাহ পরের গুনাহ সব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করছেন, হে আল্লাহর রাসূল, আপনার আগের গুনাহও আমি ক্ষমা করে দিয়েছি, আপনার পরের গুনাহও আমি ক্ষমা করে দিয়েছি। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, সেই আল্লাহর রসুলও প্রতিটা বৈঠকে যখনই বসতেন, প্রতিটা বৈঠকে কমপক্ষে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সাহাবায়ে কেরাম বলেন কুন্না নাউদ্দু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিন ওয়াহিদিন মিআতা মাররা মিনাল ইস্তিগফার। যে রসুল যখন আমাদের সাথে বসতেন, একই বৈঠকে, একই মজলিসে আমরা গণনা করতাম যে আল্লাহর রসুল 100 বারের চেয়ে বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন, রাত ভরে কাঁদতেন, আর দিনে কাঁদতেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বলতেন, লাওয়াদাতু আন্নী কুনতু শাআরাতান ফি জামবি মুমিন,
হায় আমি জানি না আমার এই গুনাহের কারণে যদি আল্লাহ আমাকে জাহান্নামের শাস্তি দেন তো আমার তো কোনো উপায় নাই, এর চেয়ে আল্লাহর কাছে আমি আশা করি আমি যদি একটা মুমিনের গায়ের একটা যদি চুল হতে পারতাম। মুমিন তো জান্নাতে যাবে আর সে সুখে থাকবে, আমি যদি ওই মুমিনের গায়ের একটা চুল যদি হতে পারতাম তাহলে আমি সুখী জীবন যাপন করতে পারতাম। কিন্তু আমার গুনাহের কারণে আল্লাহ যদি আমাকে ধরেন আর আমাকে যদি জাহান্নামে নিক্ষেপ করেন তো সারা জীবন আবাদুল আবাদ আমার ওই জাহান্নামের আযাব থেকে কোনো মুক্তি নেই, এরকম আফসোস করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মৃত্যুর সময় আমাকে ডাকলেন আর বাবা বলতেছেন যে এই আমার কাছে একটা জামা আছে আর কিছু গম আছে আর একটা বাহন আছে, এই বাহনটা আমি বাইতুল মাল থেকে রাজ্য ভান্ডার থেকে আমি আমার প্রয়োজনের জন্য নিয়েছিলাম, এইগুলো হযরত ওমর আমার পরের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরিয়ে দিবা। আর কি বলতেন কাঁদতে কাঁদতে, লাওয়াদাতু আন্নী কুনতু শাজারাতান তু'দাদ, হায় আমি যদি একটা গাছ হতাম যেই গাছকে কেটে ফেলা হয় তারপর মানুষ সেটা দ্বারা উপকৃত হয়, হায় আমি যদি একটা ঘাস হতাম যেই ঘাসকে কেটে ফেলা হয় আর সেটা একটা জানোয়ার পশু খেয়ে ফেলে, কেন আমি মানুষ হইলাম। এরকম আফসোস করতেন তার গুনাহের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি খঞ্জর মারা হয়েছে, রক্তাক্ত শরীর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলের কোলের উপরে মাথা রাখছেন বেহুশ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রানের উপরে বাবার মাথা রাখছেন আর বাবাকে শুশ্রূষা করতেছেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ ফিরে আসছে আর প্রথম হুশ ফিরার সাথে সাথেই হযরত ওমর নামাজ পড়াচ্ছিলেন, তখন তাকে ছুরি মারা হয়েছে আর সে সময় বেহুশ হয়ে গেছেন রক্তক্ষরণের কারণে। যখন হুশ আসছে, হুশ আসার সাথে সাথেই প্রথম কথা যে মানুষ কি নামাজ পড়ছে, আমাকে একটু পানি দাও, আমি পানি দ্বারা ওযু করে নামাজ পড়ব, ইশারা দিয়ে নামাজ পড়ছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রানের উপরে রাখছিলেন আর হযরত ওমর কি বলেন, হে ছেলে ওই হাত তোমার ধ্বংস হোক, কেন তোমার রানের উপর আমার মাথা রাখছো, আমার মাথা তুমি মাটির উপর লাগিয়ে দাও আর আমার গালকে মাটির সাথে দলামস করো। আর মাথাকে এরকম মাটির সাথে লাগাচ্ছেন, গালকে এরকম লাগাচ্ছেন আর কি বলতেন, ওয়াই হাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকাল্লাহ সাকিলাতকা উম্মুক ইল্লাম ইয়াগফির লাকাল্লাহ। মাটির সাথে তার গালকে ডলাডলি করতেছেন আর বলতেছেন, হায় ওমর তোর ধ্বংস হোক, যদি আল্লাহ তোর ক্ষমা না করে তোর কোনো উপায় নাই, হায় তোর মায়ের ধ্বংস হোক, কেন তোকে জন্ম দিয়েছিল আর তোকে যদি আল্লাহকে ক্ষমা না করে তোর কোনো উপায় নাই। এটা বলতেছেন আর গালকে মাটির সাথে লাগাচ্ছেন আর কাঁদতেছেন। কোথায় হযরত আবু বকর প্রথম খলিফা রাদিয়াল্লাহু আনহু, কোথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে দুনিয়াতে থাকতেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন যে আমার সাথী হবে জান্নাতের মধ্যে, আমার ডান পাশের সাথী হবে হযরত আবু বকর আর বাম পাশের সাথী হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই কথা বলতেছেন, তারা গুনাহের জন্য এতটা লজ্জিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাঁদতে থাকতেন, ওনার যখন কোনো আয়াত পড়তেন কষ্টকর জাহান্নামের আযাবের কোনো আয়াত পড়তেন, কান্না সামলাতে পারতেন না, এতটা কাঁদতে থাকতেন যে ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে থাকতেন, মানুষ তাকে দেখতে আসতো। আর হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেন, হায় আমার লম্বা আশা আমাকে ধ্বংস করে ফেলছে, আমার মনের অনুসরণ নফসের অনুসরণ আমাকে ধ্বংস করে ফেলছে। আর তোমরা জেনে রাখো যার আশা লম্বা হবে তার চোখকে আখিরাত থেকে আল্লাহ অন্ধ করে দিবেন, আখিরাতের আগ্রহ তার মধ্যে থাকবে না। দুনিয়ার আশা যার যত বাড়বে আখিরাতের আগ্রহ তার কমে যাবে। ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন তাদের চোখ অন্ধ হয় নাই, তাদের অন্তরের মধ্যে বুকের মধ্যে যে অন্তর আছে সেই অন্তর অন্ধ হয়ে গেছে। লম্বা আশা যখন মানুষের হবে, বাড়ি করব, গাড়ি করব, প্রমোশন হবে, ওই ব্যবসা করব, লম্বা লম্বা আশা যখন মানুষের হবে আখিরাত মানুষ ভুলে যাবে। মানুষ যখন মানুষের
মনের অনুসরণ করবে। মানুষ যখন মনের অনুসরণ করবে তখন সে হক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। হক তার কাছে ভাল লাগবে না, সত্য কথা ইসলামের কথা তার ভাল লাগবে না। তার মনের চাহিদার পিছনে, সিনেমার পিছনে, মদের পিছনে, নারীর পিছনে সে ঘুরতে থাকবে, মনের পিছনে ঘুরতে থাকবে। তাকে যদি কেউ বলে ভাই মদ খাওয়া ঠিক না, ঘুষ খাওয়া ঠিক না, সুদ খাওয়া ঠিক না, সে অহংকার করবে, কখনো গ্রহণ করতে চাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন আর বলতেন, হায় আমার লম্বা আশা আমাকে ধ্বংস করে ফেললো, হায় আমার মনের অনুসরণ আমাকে ধ্বংস করে ফেললো। শোনো, আলা ইন্নাদ দুনিয়া মুদবিরা ওয়া ইন্নাল আখিরা মুকবিলা, তোমাদের কাছ থেকে দুনিয়া চলে যাচ্ছে, তোমার দিন হায়াত আয়ু যত বাড়তেছে তোমার দুনিয়া কমতেছে, তোমার দুনিয়াকে তুমি পিছনে ফেলতেছো। ওয়া ইন্নাল আখিরা মুকবিলা, আর আখিরাত তোমার সামনে অগ্রসর হচ্ছে। ওয়া ইন্না লিল আখিরা ওয়ালিদ দুনিয়া ইবনান, আর দুনিয়ারও কিছু ছেলে আছে, সন্তান আছে, আখিরাতেরও কিছু সন্তান আছে। কিছু আছে দুনিয়ার পাগল, দুনিয়া ছাড়া কিছুই বুঝে না, আর কিছু আছে আখিরাতের পাগল, দুনিয়া কিছু হলেই তাদের চলে, আখিরাতের তারা সন্তান। ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় তার ছেলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করতেছেন, বাবা দুনিয়ার কিছু সন্তান আছে, আখিরাতের কিছু সন্তান আছে, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হবা না, দুনিয়ার সন্তান হবা না, আখিরাতের সন্তান হও। হাদিসের মধ্যে আছে, তাইসা আবদুদ দিনার ওয়াদ দিরহাম ওয়াল খামিসা ওয়াল কতিফা, ধ্বংস হোক, ধ্বংস হয়ে গেছে ওই সমস্ত গোলাম, ওই সমস্ত চাকর। রসুল বলেন, বুখারী শরীফের হাদিস, কিসের চাকর? টাকা পয়সার চাকর, ভালো ভালো জামার চাকর, ভালো ভালো বাহনের চাকর। তার জামায় যদি একটু ময়লা লাগে, ইস ইস আপনি আমার জামায় ময়লা লাগিয়ে দিলেন, কেন আমার গায়ের সাথে লাগলেন আপনি? আমার জুতা কত দামি জুতা, কেন আপনি ময়লা লাগিয়ে দিলেন? আমার জুতায় কেন পাড়া দিলেন? তার জামার মধ্যে তার জুতার পাগল, সে জুতার গোলাম, জামার গোলাম, টাকা পয়সার গোলাম, বাহনের গোলাম, বাড়ির গোলাম, ব্যবসার গোলাম। আল্লাহ রসুল বলেন যে তারা ধ্বংস হোক। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে যাইতেন, ইবতাল্লা দুমুহু ইবতাল্লা লিহিয়াতুহু মিনাদ দুমু, কবর যখন দেখতেন তার চোখ থেকে এত পানি বের হইতো যে তার দাড়ি মুবারক ভিজে, দাড়ি থেকে পানি বের, পানি টপকে টপকে পড়তে থাকতো। আর বলতেন যে হে কবর, তুমি হইলা প্রথম ঘাঁটি, এই কবরে যে মুক্তি পাবে সে আখিরাতেও মুক্তি পাবে, আর এই কবরে যে মুক্তি পাবে না তার আখিরাতেও কোনো মুক্তি নাই। কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রসুল বলছেন কবর হলো জান্নাতের একটা বাগান অথবা জাহান্নামের একটা গর্ত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে এইভাবে কাঁদতেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। মুমিনদের আল্লাহ তাআলা মুমিনদের গুণ বলছেন। মুমিন কারা? মুমিন হলো তারা যারা নাকি নেক আমল করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, কিন্তু তারপরও ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তার অন্তর সবসময় কম্পিত থাকে। হায়, এক গুনাহের জন্য আমাকে যদি আল্লাহ ধরে, আল্লাহ যদি আমাকে ধরে কি হবে আমার? আমি যদি নামাজ কাজা করছি, আল্লাহ যদি এর জন্য আমাকে ধরে আমার কি হবে? এই আফসুস, এই ভয় সমস্ত সাহাবায়ে কেরামের ছিলেন। মুমিন মাত্রই এই ভয় থাকবে, সব সময় তার ওই আল্লাহর ভয় থাকবে, আর সে আল্লাহর কাছে ক্ষমা চেতে থাকবে। এই জন্য তওবার মূল শর্ত হলো তার গুনাহের জন্য লজ্জিত হওয়া, গুনাহের জন্য ভয় থাকা। আমরা তো গুনাহের, আমারে আপনি নামাজ পড়তে বলেন, কত মানুষ আছে নামাজ পড়েন, আমারে বলেন কেন? কত মানুষ আছে কোটি কোটি টাকা সুদ খায়, আমি একটু 2 টাকার সুদ খাই, তাতে কি হয়েছে? কত মানুষ আছে কোটি কোটি টাকা ঘুষ খায়, দুর্নীতি করে, আমি একটু ছুটু ফুটা করি, আমার কি দোষ? মানুষ অন্যের দিকে দেখতে থাকে আর নিজের গুনাহকে হালকা মনে করতে থাকে, ছোট মনে করতে থাকে। আর সাহাবায়ে কেরামের মধ্যে ছিল যে তারা ছোট গুনাহকেও বিরাট বড় মনে করতেন আর ভয় পেতে থাকতেন, হায় আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে কোনো উপায় নাই। এই জন্য তওবার জন্য একটা শর্ত হলো গুনাহের জন্য ভয় থাকা, এবং আরেকটা বিষয় হলো তওবার জন্য গুনাহের জন্য আশাও থাকা।
আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, আমাদেরকে ডেকে, প্রতিজনকে ডেকে ডেকে বলেন, হে আমার বান্দা যে নাকি পাপ করে ফেলছো, অনেক অপরাধ করে ফেলছো, এত অপরাধ করছো, মানুষ তোমাকে পাপী বলতেছে, মানুষ তোমাকে দেখে ঘৃণা করতেছে, মানুষের কাছে গেলে বলে আরে এত চাঁদাবাজ, এত সন্ত্রাসী, এত দুর্নীতিবাজ, ঘুষখোর, মানুষের কাছে অপমানিত, এত নারীখোর, মানুষ তোমাকে ঘৃণা করে। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, গুনাহের কারণে মানুষ যারা তোমাকে ঘৃণা করতেছে, তুমি নিজে অনুতপ্ত হয়ে গেছো, মনে করতেছো, হতাশ হয়ে গেছো, নিরাশ হয়ে গেছো। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে তুমি নিরাশ হবা না, নিরাশ হবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমার সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ তাআলা দয়া করতে ভালোবাসেন। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা ওয়ালা উবালি আলা মা ফিকুম। হে আমার বান্দা, তুমি যখন আমার কাছে ক্ষমা চাইবে আর আমার কাছে আশা করে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সকল গুনাহ মাফ করে দিব। আমি কোনো পরোয়া করব না তুমি কত গুনাহ করছো, কত অপরাধী, কত বড় পাপী, আমি কোনো পরোয়া করব না, সব গুনাহ মাফ করে দিব। ওয়ালাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, ওয়ালাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা ফাস্তাগফারতানি লাগাফারতু লাকা ওয়ালা উবালি। যদি তুমি পাপ করতে করতে তোমার পাপের বোঝা, পাপ যদি আকাশ মহাশূন্য সব ভরে যায়, তোমার পাপের লিখন দ্বারা, পাপের ভলিউম দ্বারা যদি মহাশূন্য 7 আকাশ সব ভরে যায়, এত বড় পাপীও যদি তুমি হও, তারপরে যদি তুমি আমার কাছে এসে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সকল গুনাহ মাফ করে দিব। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করব না, কেউ আমাকে বলবে এত বড় পাপী কেন মাফ করলেন, আমি কারো পরোয়া করব না। আল্লাহ তাআলা বলেন, কেউ আমাকে বলার সাহস নাই এত বড় পাপীরে কেন ক্ষমা করলেন আপনি। ওয়ালাউ বালাগাত যুনুবুকা কুরাবাল খাতায়া সুম্মা আতাইতানি বিল মাগফিরা লাগাফারতু লাক। আল্লাহ তাআলা বলেন, যদি এই ভূমিমণ্ডল, জলভাগ, স্থলভাগ, এই সব ভর্তি যদি তোমার গুনাহ হয়, আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসিতে, এই পুরো দুনিয়া সমান যদি তোমার গুনাহ হয়, তারপরও যদি তুমি আমার কাছে ক্ষমা চাইতে আসো, আমি তোমার এই সকল গুনাহ মাফ করে দিব, আমি কারো পরোয়া করব না। হযরত কিফিল বনি ইসরাইলের একজন লোক ছিলেন, একজন পাপী। হাদিসে সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস আছে, তিরমিজি শরীফের মধ্যেও হাদিসটা আছে। অনেক পাপী ছিলেন। কানা লা ইয়াতাওয়াল্লাউ মিন যুনুব, এমন কোনো পাপ ছিল না যেগুলো করতো না। বেবিচার করা তাও সে করতো, দুর্নীতি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, মানুষকে মারা, মানুষকে চাঁদাবাজি করা, যত পাপ আছে সমস্ত পাপ সে করত। আর এই পাপের কারণে মানুষ সবাই তাকে পাপী হিসাবে জানতো, সবাই তাকে অপরাধী হিসাবে জানতো। কোনো ভালো মানুষ তার সাথে কথা বলতো না, সবাই তাকে ঘৃণা করত। কেউ তার, শুধুমাত্র খারাপ মানুষ ছাড়া তার আশেপাশে যারা খারাপ মানুষ থাকে, তার কিছু চেলা চমণ্ডও থাকে, যারা সন্ত্রাসী, বড় যারা চাঁদাবাজ, এর কিছু চেলারাও থাকে, এরাই শুধু একে ভালো বলে, আর অন্য সকল মানুষ তাদেরকে ঘৃণা করে। তো এই কিফিল, ওনাকে সবাই ঘৃণা করত, শুধু তার যারা সার্কেল আছে, তার বন্ধু বান্ধব, তারাই শুধু তাকে একটু ভালোবাসতো, তারাই তাকে নিয়ে মজা করত, আনন্দ করত, আর বাকি সবাই তাকে ঘৃণা করত। তো সেই কিফিল একবার এক নারী, তার কাছে সে এক নারীকে দেখে তার পছন্দ হয়েছে। সেই নারী তাকে, সে অনেক ধনী, আল্লাহ তাআলা তাকে অনেক ধন দিয়েছিল, সে অনেক ধনী, টাকা পয়সা তার অভাব নাই, পাপ যার কারণে সে পাপও করতো অনেক। তো সেই নারী একবার তার কাছে আসছে যে আমার খুব অভাব, আমাকে যদি কিছু টাকা দিতেন, আমার পরিবারের সবাই না খেয়ে আছে,
আমরা কয়েকদিন ধরে ক্ষুধার্ত, আমাদেরকে যদি কিছু টাকা দিতেন। তো সে তো পাপী, লম্পট। তো সেই নারীকে সে বলল যে আমি তোমাকে দিব, 40 দিনার দিব, কিন্তু তুমি আমার সাথে ব্যভিচার করতে হবে, খারাপ কাজ করতে হবে। তো এখন সে বলছে ঠিক আছে। তো তারপর সেই নারী যখন তার বাসায় আসছে, সে দরজা বন্ধ করে যখন সেই নারীর সাথে খারাপ কাজ করতে লিপ্ত হইছে, তখন সেই নারী কাঁদতেছে, কাঁদতেছে আর কাঁদতেছে। তিরমিজি শরীফের হাদিস। তখন বলে মা ইউবকিকা, তুমি কাঁদতেছো কেন? বলে আমি মা আমিলতু মিসলা হাযা ওয়ালাকিন আমালু হাযা লিহাজাতিন ফাকাত, আমি এরকম বেবিচার পাপের কাজ কোনো দিনও করি নাই, আর আমি এটা যে আপনার সাথে করতে রাজি হয়েছি শুধুমাত্র অভাবের কারণে। এই জন্য যখন মানুষ জাকাত দেয় না, হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন জাকাত দেয় না, মানুষ যখন গরিবের পাশে দাঁড়াবে না মুসলমানরা, তখন আমাদের মা বোনের ইজ্জত অভাবের কারণে লুণ্ঠিত হতে থাকবে। তখন সেই মহিলা বলতেছে যে আমি শুধুমাত্র অভাবের কারণে আমার ইজ্জতকে আপনার কাছে বিক্রি করতেছি। তখন ওই মহিলার কান্না দেখে তো তখন সেই কিফিল বলল যাও তুমি টাকা নিয়ে যাও, আর তুমি যখন কোনো দিন এরকম অপরাধ করো নাই, যাও, করতে হবে না। তো তখন সেই কিফিল রহমতুল্লাহ আলাই, ওনার অন্তরের মধ্যে ওই মহিলার কান্না এত অভাবী, এত গরিব, তারপরও সে আল্লাহকে ভয় পাইতেছে, আল্লাহর জন্য কাঁদতেছে, তার কিছু নাই, তারপরও সে আল্লাহকে এত ভালোবাসতেছে। ওই মহিলার কান্না তার মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে। তারপরে সে আল্লাহর কাছে খালেস দিলে তওবা করলো। ওই রাতেই সে তওবা করলো, ওয়াল্লাহি লা আসিকা আবাদা, হে আল্লাহ আমি আপনার আর কোনো দিন গুনাহ করব না। আল্লাহর কাছে ক্ষমা চাইছে, হে আল্লাহ আপনি জানেন আমাকে সবাই ঘৃণা করে, আমি যদি মারাও যাই আমাকে কেউ জানাজা পড়াইতে আসবে না, সবাই আমাকে ঘৃণা করে, আমি মারা গেলে আমাকে ছুঁড়ে ফেলে দিবে, কেউ আমার জানাজা পড়াবে না। হে আল্লাহ আপনি রহমান, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওই রাতে সে অনেক তওবা আল্লাহর কাছে করছে। তো আল্লাহ তাআলা তার তওবাকেও কবুল করে নিছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিছেন। ওই রাতেই ওই কিফিল মারা গেছে। এখন মারা যাওয়ার পরে সে যখন মারা গেছে মানুষ শুনছে, তো তখন মানুষ তো জানে সে অপরাধী, তার কেউ জানাজা পড়াবে না, তার কাছে কেউ আসবে না, ঘৃণা করে তাকে ছুঁড়ে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা তো তার বান্দাকে চান না এরকম অপমান করতে। তো আল্লাহ তাআলা গায়েবের থেকে ফেরেশতা পাঠিয়ে, তিরমিজি শরীফের হাদিস, ফেরেশতা পাঠিয়ে তার দরজার মধ্যে নূরের দ্বারা লিখে দিছেন মানুষের কাছে, মানুষ দেখার জন্য, কদ গফারাল্লাহু লিল কিফ, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছেন, অতএব তোমরাও ক্ষমা করে দাও। তো মানুষ যখন আসছে তখন সবাই ঘৃণা করতেছে, কিন্তু যখন ওই নূরের লেখা দেখছে কদ গফারাল্লাহু লিল কিফ, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছেন, এইটা মানুষ দেখে সবাই যে আল্লাহ যদি ক্ষমা করে দিতে পারেন তাহলে আমরা কেন ক্ষমা করব না। সমস্ত মানুষ একত্রিত হয়ে তারপর সেই কিফিলের কাফনের ব্যবস্থা করছে, দাফনের ব্যবস্থা করছে, জানাজার ব্যবস্থা করছে। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় মেহেরবান। আমি গত সপ্তাহে হাদিসের মধ্যে বলছি, এক হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা 100 রহমত আল্লাহর কাছে আছে, আর সেই 100 রহমত থেকে আল্লাহ তাআলা 1 ভাগ রহমত দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে বাবা তার ছেলেকে আদর করে, মা তার ছেলেকে, সন্তানকে হারিয়ে গেলে কাঁদতে থাকে, ওই 1 ভাগ রহমতের কারণে। আল্লাহ তাআলার কাছে 100 ভাগ রহমত আছে, সেই 100 ভাগ দয়া থেকে 1 ভাগ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আর সেই 1 ভাগ দয়ার কারণে পশু তার সন্তানকে আগলে রাখে, বাবা তার সন্তানকে আগলে রাখে, মা তার সন্তানের জন্য কান্নাকাটি সারা রাত জেগে থাকে, ওই 1 ভাগ দয়ার কারণে। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা মানুষ যে 1 ভাগ দয়া করে, এরকম 100 ভাগ দয়া আল্লাহ তাআলা তার বান্দাকে করেন। এই জন্য বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে, হে আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ তাআলার রহমতের মধ্যে জোশ আসে আর বলে, হে বান্দা আমি তোমার ডাকে সাড়া দিলাম,
ফাইন্নী করিব, আমি তোমার কাছেই আছি, আমি তোমার কাছেই আছি, আমি তোমার সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য তওবার জন্য শর্ত হলো, এক হলো গুনাহের জন্য ভয় থাকবে, আর দ্বিতীয় হলো আল্লাহর কাছে আশাও থাকবে। রমজানে আর একটা করণীয় হলো বেশি বেশি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করা। আল্লাহ রসুল বলছেন যে দুইটা কাজ তোমরা বেশি করবা, তারবাউনা বিহিমা রব্বাকুম, আল্লাহ তাআলা খুশি হবেন। একটা হলো বেশি বেশি ইস্তেগফার করবা, আর একটা হলো তোমরা বেশি বেশি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। হাদিসের মধ্যে আসছে নূহ আলাইহিস সালাম তার ছেলে যখন মারা যাচ্ছে কাফের হয়ে, তখন তার ছেলেকে বলছিলেন যে হে ছেলে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তুমি সারা জীবন পাপ করছো ঠিক আছে, কিন্তু শুনে রাখো, লাউ আন্নাস সামাওয়াতি সাব'উ ওয়াল আরদিনা সাব'উ ফি কাফফা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফা লারাজাহাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। হে ছেলে শুনে রাখো, 7 তবক আসমান, 7 তবক জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আরেক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এত মূল্যবান। হাদিসের মধ্যে আছে, তিরমিজি, ইবনে মাজাহ সমস্ত কিতাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালায়েক, আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা পাপী বান্দাকে সমস্ত মাখলুকের সামনে হাজির করবেন। হাজির করে তার যে পাপের ভলিউম, পাপের যে দফতর, এগুলো তার জন্য খুলে দেওয়া হবে। তার 93টা দফতর থাকবে পাপের, আর প্রতিটা পৃষ্ঠার, হাদিসের মধ্যে আছে মিসলা মাদ্দিল বসর, দৃষ্টি সীমা যত দূর যায় এত দূর পর্যন্ত প্রতিটা ভলিউমের প্রতিটা পাতা এত দীর্ঘ, এত লম্বা, এরকম 93টা ভলিউমে ভর্তি তার পাপ, সবই পাপ আর পাপ। তো তখন আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে বলবেন, আযলামাকা কাতাবাতিল হাফিজুন, যে হে বান্দা, আতুনকিরু মিন হাজা, তোমার এই যে এত পাপ, এগুলোর কোনোটা কি তুমি অস্বীকার করো? বলবে লা ইয়া রাসূল, ইয়া আল্লাহ, হে আল্লাহ, একটাও আমি অস্বীকার করি না। আযলামাকা কাতাবাতিল হাফিজুন, আমার যারা লেখক ফেরেশতা ছিল তারা কি তোমার উপরে কোনো জুলুম করছে? পাপ করো নাই তাও লিখে ফেলছে, এরকম হইছে? বলে লা ইয়া আল্লাহ, হে আল্লাহ, না এরকম হয় নাই। বলে আফালাকা উযরুন, তোমার কি কোনো ওজর আছে? তুমি এই জন্য পাপ করছো, এই জন্য করছো? বলে লা ইয়া আল্লাহ, হে আল্লাহ, কোনো ওজরও আমার নাই। তখন সে তো হতাশ, নিরাশ, এত পাপ, সে তার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। তো তখন আল্লাহ তাআলা বলবেন যে ইনদি বিতাকাতুন, যে আমার কাছে তোমার একটা নেকি আছে। বলে একটা নেকিতে আর কি হবে? তো তখন আল্লাহ তাআলা ফায়ুখরিজু মিন ইনদিহি বিতাকা, একটা ছোট কাগজ বের করবেন। ওই কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। তারপরে তার ওই যে 93টা ভলিউম তার দাড়িপাল্লার এক সাইডে রাখা হবে, আর একটা ওই যে ছোট একটা কাগজ, এইটা তাকে আল্লাহ দিবেন যে নাও, এইটা তুমি আর এক পাশে রাখো। তো তখন আল্লাহ সেই বান্দা বলবে, হে আল্লাহ, এত ভলিউম দিয়ে মা হাজিহিল বেতাকা, এই ছোট কাগজে কি হবে হে আল্লাহ? এটা দিয়েও বা লাভ কি আর না দিয়েও বা লাভ কি? বলে আমি তোমাকে দিতে বলছি, যাও তুমি দাও। তো তখন সেই বান্দা ওই ছোট কাগজটাকে ওই আর এক পাল্লায় যখন রাখবে, আল্লাহ তাআলা ওই পাল্লাকে ভারী করে দিবেন। এমন ভারী করবেন যে ওই 93টা ভলিউম সব বাতাসে উঠতে থাকবে। হাদিসের ভাষায় এরকম, আল্লাহ তাআলা ওই একটা কালিমার উসিলায় তাকে জান্নাত নসিব করবেন। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান, যে জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে বের করো যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমানও আছে, যে নাকি একবারও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা জীবনে একবারও যে বলছে, তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও।
এই জন্য ওই কালিমার এত মূল্য, এত দাম। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করেন, মান আসাদুন নাসি বিশাফাআতিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আপনার সুপারিশ কে পাবে? আপনার সুপারিশ দ্বারা ভাগ্যবান কে হবে? আল্লাহর রাসূল যার জন্য সুপারিশ করবেন সে তো জান্নাতি, তার তো আর কোনো পিছু টান নাই। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আপনার সুপারিশ দ্বারা ভাগ্যবান কে হবে? তো তখন আল্লাহর রাসূল বলতেছেন যে তোমার হাদিসের আগ্রহ দেখে আমি ভেবেই নিছি এই সম্পর্কে তুমি ছাড়া আমাকে আর কেউ জিজ্ঞাসা করবে না। আমি অপেক্ষা করতেছিলাম যে এই প্রশ্ন তুমিই করবা। তুমি শুনো। সাহাবায়ে কেরাম সবাইকে বলতেছেন, শুনে রাখো, আসাদুন নাসি বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি। কিয়ামতের দিন আমার সুপারিশ দ্বারা ভাগ্যবান ওই ব্যক্তি হবে যে নাকি খালেস মনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় দামি, এত বড় সওয়াব। এই জন্য হাদিসের মধ্যে আছে আফযলুয যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এক লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম। এই জন্য আমরা বেশি বেশি রমজান মাসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বেশি বেশি করব। যে যত বেশি জিকির করব তার আমলনামা তত বাড়তে থাকবে। রমজানের আরেকটা করণীয় হলো, যারা অনুগত থাকে, যারা চাকর থাকে বা অধীনস্থ কর্মচারী, তাদের সাথে তাদের কাজকে হালকা করে দেওয়া। এক হাদিসের মধ্যে আছে, মান খাফফাফা আন মামলুকিহি আতাকাল্লাহু রাকাবাতাহু আনিন নার ওয়া গাফারা লাহু লিযুনুবি। যে নাকি রমজান মাসে তার অধীনস্থ কর্মচারীর কাজকে হালকা করে দিবে, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবেন। এই জন্য অধীনস্থের সাথে ভালো ব্যবহার করা। অন্য এক হাদিসের মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ ইবনে খুজাইমার মধ্যে আছে, ইযা কানা ইয়াউমু সাওমিকা ফালইয়াসুম সামউকা ওয়া বাসারুকা আনিল ইসমি ওয়াল কিযবি ওয়াদা আনকা আযাল খাদিম। আল্লাহর রাসূল বলেন, যখন তুমি রোজা রাখবে তখন তোমার চোখও যেন রোজা রাখে, কোনো পাপের দিকে চোখ যেন না তাকায়। তোমার কানও যেন রোজা রাখে, কান দ্বারা কোনো পাপ যেন না শুনে। আজকে সবাই গান শোনাকে কোনো পাপই মনে করে না। যখন তোমরা রোজা রাখো, তোমার চোখ যেন রোজা রাখে, কান যেন রোজা রাখে। আর কি বলছেন, ওয়াদা আনকা আযাল খাদিম, আর চাকরকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত থাকবা, অধীনস্থ কর্মচারীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবা। ওয়া আলাইকা বিসাকিনাহ ওয়াল ওয়াকার, আর রমজান মাসে তুমি ভাব গাম্ভীর্যতা নিয়ে থাকবা। ওয়ালা তাজআল ইয়াউমা সাওমিকা মিসলা ইয়াউমি ইফতারিক, তোমার রোজার দিন অন্যান্য দিনের মতো যেন না হয়। রোজার দিন আমরা আগেই বলেছি, চিৎকার করলেও রোজা সওয়াব নষ্ট হয়ে যায়। এই জন্য চিৎকারও করা যাবে না। রোজা রেখে ঠান্ডা মেজাজে ভাব গাম্ভীর্যতার সাথে রমজান পালন করতে হবে। একবার এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছেন, হে আল্লাহর রাসূল, আপনি বলেন খাদেমের সাথে ভালো ব্যবহার করতে, চাকর বাকর উল্টা পাল্টা করে, বলি ওইটা করতে করে আর একটা। কাম আফু আনিল খাদেম, আল্লাহর রাসূল বলেন তাকে ক্ষমা করো। আল্লাহ রসুলকে বলতেছেন, কামা আফু আনিল খাদিম, হে আল্লাহ রসুল কয়বার ক্ষমা করব? 10 বার ঠিক করে দিই, 10 বারই ভুল করে। 10 বার সোজা যাইতে বলি, 10 বারই বেকা করে, তো কয়বার ক্ষমা করব? আল্লাহ রসুল বলেন যে উফু আনহু 70 মাররাতান ফিল ইয়াউম, যে তুমি তোমার অধীনস্থ কর্মচারীকে প্রতিদিন 70 বার ক্ষমা করো, 70 বার ক্ষমা করো। অধীনস্থ কর্মচারীকে আল্লাহ রসুল বলছেন 70 বার ক্ষমা করো। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হেঁটে যাচ্ছেন, ওনার কর্মচারী, ওনার যে গোলাম ছিল একটু উল্টা পাল্টা করছে, তো তখন ওনাকে থাপ্পড় মারতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতেছে।
তো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি পিছন থেকে আওয়াজ শুনলাম, একজন বলতেছেন, ইবনে মাসউদ লাল্লাহু আকদারু আলাইকা মিনহু, হে ইবনে মাসউদ, আল্লাহ তাআলা তোমার চেয়ে বড় শক্তিশালী, তুমি এই গোলামের উপরে যতটা না ক্ষমতাবান, এর চেয়ে আল্লাহ তোমার উপরে বেশি ক্ষমতাবান। তুমি অধীনস্থ বলে তোমার উত্তর দিতে পারে না বলে তুমি তাকে মারতেছো, আল্লাহ এর চেয়ে বেশি শাস্তি, বেশি মারতে তোমাকে ক্ষমতা আল্লাহ তাআলা রাখেন। তো তখন সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি পিছনে তাকিয়ে দেখলাম আল্লাহর রাসূল ডাকতেছেন। আমি আল্লাহর রাসূলকে গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, আমি এই গোলামকে আল্লাহর জন্য আজাদ করে দিলাম। তো তখন আল্লাহর রাসূল বলেন, লাউলাম তাফআল যালিকা লাফাযাতকান নার, হে মাসউদ ইবনে মাসউদ, তুমি যদি তোমার এই গোলামকে আজকে আযাব না করতা, মুক্ত না করে দিতা, আল্লাহ তাআলার জাহান্নামের আযাব তোমাকে গিলে ফেলতো। এই জন্য অধীনস্থ মানুষের সাথে ভালো ব্যবহার করা, অধীনস্থ মানুষের সাথে ভালো ব্যবহার করা। যদি অধীনস্থ কর্মচারী হয়, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, সালাসাতুন আনা খাসিমুহুম ইয়াউমাল কিয়ামা, 3 ব্যক্তির পক্ষে ঝগড়া আমি করব। আল্লাহ তাআলা বলেন 3 ব্যক্তির পক্ষে কিয়ামতের দিন আমি বাদী হব, ঝগড়া করব। তার মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন উতিয়া ফিল্লাহ সুম্মা গাদার, এক ব্যক্তিকে আল্লাহর জন্য দান করা হয়েছে, তার উপরে ইহসান করছে, আমি একজনের উপর ইহসান করতেছি আর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, বলে ওই ব্যক্তির বিপক্ষে আল্লাহ তাআলা বাদী হবেন, আমি তার পক্ষ নিব। আর একজন হলো রাজুলুন বাহুররান ফামালাকা ফাআকালা সুমুনা ফাআকালা সামানা, এক ব্যক্তি আর একজনের জিনিসকে জবরদখল করে খেয়ে ফেললো, চাঁদাবাজি করলে টাকা দা, টাকা দিতে হবে, বসে বলছে, কালা মিয়া বলছে, সাদা মিয়া বলছে, দাও তাড়াতাড়ি। যে দিতেছে তার কোনো না বলার ক্ষমতা নাই, বললেই মেরে ফেলবে, তার কোনো ক্ষমতা নেই, অসহায়। আল্লাহ তাআলা বলেন ওই চাঁদাবাজের বিরুদ্ধে কিয়ামতের দিন আমি লড়বো, তার সাথে আমি লড়বো, তার পাওনা আমি, ওই মজলুমের পাওনা আমি বুঝিয়ে দিব। আর 3 নম্বর হলো রাজুলুন ইস্তাআজারা আজিরান ওয়াস্তাউফা মিনহু ওয়া লাম ইউতিহি হাক্কা, 3 নম্বর ব্যক্তি হলো যে নাকি কোনো শ্রমিককে কাজে লাগিয়েছে, কোনো কর্মচারীকে, বেতনভুক্ত কর্মচারীকে কাজে লাগিয়েছে, আর তার পুরো কাজ, তার পাওনা সে নিয়েছে। রিকশায় উঠেছি, রিকশায় আমার এইখান থেকে 12 নম্বর নিয়ে যাওয়ার কথা, নিয়ে গেছে, তার পুরো পাওনা সে দিছে, আমি ক্ষমতাবান, আমি তারে আর ভাড়া বোরা দিলাম না। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির বিপক্ষে, ওই ভাড়া না দেওয়া ব্যক্তির বিপক্ষে, ওই রিকশাওয়ালার পক্ষে কিয়ামতের দিন আমি ঝগড়া করব, আমি তার পাওনা নিয়ে দিব। এই জন্য মানুষ ক্ষমতাবান মনে করে যে আমি ক্ষমতাবান, কর্মচারী আর এই খাদেম চাকর কি করবে, আমি যদি মেরেও ফেলি, ওরে যদি কি করার আছে, কি করবে, আমি তো ক্ষমতায় আছি, ও আমারে কি করবে। আপনার বিরুদ্ধে এখন কিছু করতে পারবে না, কিন্তু লাল্লাহু আকদারু আলাইক, আপনার চেয়ে বড় শক্তিশালী আল্লাহ তাআলা বসে আছেন, রহমতের কারণে বড় রহমতের দাবিদার আল্লাহ বড় রহিম, যার কারণে এখনই আপনাকে ধরতেছে না, অপেক্ষা করতেছে, যাও আর কিছুদিন সুযোগ দিতেছি, তুমি একটু তওবা করো কিনা। তওবা যদি না করো, কিয়ামতের দিন হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে যে জাহান্নামী নিক্ষেপ করবেন, ফেরেশতাকে পাঠাবেন, জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামীদেরকে ফেরেশতারা এইখানে ধরবেন, হাত ধরে নিয়ে যাবেন না, এখন যেমন পুলিশে ধরে নিয়ে যান হাত হ্যান্ডকাপ পরিয়ে বা পিছনে পরিয়ে, এরকম নিবেন না জাহান্নামীরা। জাহান্নামীদেরকে ফেরেশতারা এইভাবে নিবেন না, এইখানে ধরবে চোয়ালের মধ্যে, এইভাবে ধরে এমনি টেনে টেনে নিয়ে যাবে। আর ওই জাহান্নামী বলতে থাকবে কি, হে ভাই ইরহামনি, আরে হে ফেরেশতা একটু দয়া করো না, এরকম করে টানো কেন, একটু দয়া করো। টান দিবে, এখান থেকে রক্ত বের হতে থাকবে, আর বলবে ভাই একটু দয়া করো। ওই ফেরেশতা তখন উত্তর দিবে, লাম ইয়ারহামকা আরহামু মিন্নি ফাকাইফা আরহামুকা, আমার চেয়ে বড় দয়াবান আল্লাহ তাআলা তোর উপরে আজকে দয়া করে নাই, আমি তোর উপরে কেমনে দয়া করব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদের মধ্যে হাদিস আছে, উনি বলতেছেন আমি একবার ঘুমিয়েছিলাম, আমার কাছে 2 ব্যক্তি আসছে, আসার পরে আমাকে উপরে নিয়ে গেছে, পাহাড়টা অনেক উঁচু নিচু পাহাড়, আমি সেখানে উঠতে পারতেছি না। আমি বললাম যে আমি পারবো না।
তো বললো, ওই দুই ব্যক্তি বলল যে উঠো, আমরা উসাহিলুল আকা, আমরা সহজ করে দিব। যখন পাহাড়ের উপরে গেছি তখন ফাইজা ওয়াউ আহলিন নার, তখন আমি জাহান্নামীদের চিৎকারের আওয়াজ শুনতেছি। আর তারপরে একটু সামনে গিয়ে ফাইজা বিকওমিন, কিছু কওমকে দেখলাম তাদের রগ দ্বারা এরকম ঝুলানো আছে, রগে এরকম ঝুলানো, তার চোয়াল দ্বারা এরকম ঝুলানো, আর চোয়াল থেকে তাসিলু দামান, চোয়াল থেকে রক্ত বের হয়ে পড়তেছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম মান হাউলা, এরা কারা, এরকম শাস্তি দেওয়া হচ্ছে যে চোয়াল থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, এরকম তার রগ দ্বারা এরকম ঝুলিয়ে রাখা, কারা এরা? বলে হাউলা ইল্লাযীনা ইউফাত্তিরুনা ক্বাবলা তাহিল্লাতি সিয়ামিহিম, এরা হলো আপনার উম্মতের সেই সকল মানুষ যারা নাকি রোজা রাখে নাই, রোজা ভেঙ্গেছিল। এই জন্য আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদের বড় বরকতের মাস, রহমতের মাস রাখছে। আমরা এখানে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব, এখানে বেশি বেশি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, আর আমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত করি নাই, সুন্নত করিনি।